হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে দশম পাঠ পৃষ্ঠা নং 133 ভিডিও পাঠ নং 34 করব। আজকে আমরা 4 দাগের প্রশ্নটি করব। শাহানার কাছে 64টি বোতাম আছে। শাহানা কি বর্গাকারে সাজাতে পারবে? প্রশ্নবোধক চিহ্ন। প্রথমে আমরা 64 উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে প্রথমে আমরা 2 দিয়ে যদি 64কে ভাঙি, 2-এর ঘরে নামতে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, পড়ে থাকলো কত? 4। 2-এর ঘরে নামতে পড়লে 2 দুগুণে 4 বা 32 দুগুণে 64। 2কে ভাঙানো যাচ্ছে না, তবে 32কে ভাঙানো যায়। আবার আমরা 2-এর ঘরে নামতে পড়ে প্রথমে 3-এর কাছাকাছি সংখ্যা খুঁজব, অর্থাৎ 2 অক্ষে 2 পড়ে থাকলো 1, পিছনে 2, সংখ্যাটি হলো 12। 2-এর ঘরে নামতে পড়লে 6 দুগুণে 12 বা 16 দুগুণে 32। 16কে আবার 2-এর ঘরে নামতে 8 দুগুণে 16। 8কে আবার 2-এর ঘরে নামতে 4 দুগুণে 8। 4কে আবার 2-এর ঘরে নামতে 2 দুগুণে 4। তাহলে 64-র উৎপাদক হচ্ছে 1, 2, 3, 4, 5, 6টা 2। তাহলে এখানে আমরা লিখব 64কে ভেঙে পেয়েছি 6টা 2। 2 গুণন 2, দুটো হলো 3, 4, 5, 6। এবার আমরা কি করব? এখান থেকে দেখো সমান চিহ্ন নেব, 3টা 2 একসাথে গুণ করব। 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আবার এই দিক থেকে 3টা 2 একসাথে গুণ করে, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তার মানে দুটো 8-এর গুণফল 8 8 কত? 64। যেহেতু দুটো 8, তাহলে আমরা 8-এর বর্গ করব। এটাকে বর্গ বলবো, মানে 8-এর বর্গ বলতে দুটো 8। বা এটা থেকে যদি এটা ভাঙি, তাহলে যেহেতু 2 আছে, তাহলে 8 আমাকে দুবার লিখতে হবে, কিন্তু মাঝখানে গুণ চিহ্ন দিতে হবে। তাহলে সুতরাং 64কে বর্গাকারে সাজানো যাবে। যার একটি সারিতে যার একটি সারিতে 8টি বোতাম থাকবে। 8টি বোতাম থাকবে। কেমন করে দেখো, এই বরাবর 8টি বোতাম রাখবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। দৈর্ঘ্য বরাবর 8টি বোতাম, প্রস্থ বরাবর 8টি বোতাম। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এটা কিন্তু এদের যে মাপ, সেটা কিন্তু সমান হবে। দৈর্ঘ্য আর প্রস্থ সমান মাপের হবে। তাহলে এইখানে মোট বোতামের সংখ্যা হচ্ছে 64টি। এই বরাবর 8টি বোতাম, আবার এই বরাবর 8টি বোতাম। তাহলে দৈর্ঘ্যের দিক বা লম্বার দিক আর চওড়া বা প্রস্থের দিক সমান। এই জন্য এই দুটো সংখ্যার গুণফল হচ্ছে 64।
তাহলে 64 এর উৎপাদকগুলো 2-এর ঘরের নামতায় 3 দুগুণে 6 আর 2-এর ঘরের নামতায় 2 দুগুণে 4। 32কে 2-এর ঘরের নামতায় 16 দুগুণে 32। 16কে 2-এর ঘরের নামতায় 8 দুগুণে 16। 8কে 2-এর ঘরের নামতায় 4 দুগুণে 8। 4কে 2-এর ঘরের নামতায় 2 দুগুণে 4। তাহলে 64কে ভেঙে 1 2 3 4 5 6টা 2। তাহলে 64 সমান 1 2 3 4 5 6টা 2। এবার এখান থেকে 3টা 2-এর গুণ হবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর এখানে 3টা 2-এর গুণফল 8। তাহলে 8 গুণন 8 পাচ্ছি। যেহেতু দুটো 8 একই সংখ্যা থাকলে 8-এর বর্গ করব। তাহলে 64কে বর্গাকারে যখনই এই 2 পাবো মানে এটা বর্গ। তাহলে 64কে বর্গাকারে সাজানো যাবে, যার একটি সারিতে 8টি বোতাম থাকবে। 8টি দৈর্ঘ্যের দিকে আর প্রস্থের দিকে 8টি। এরপর 5 নম্বর অঙ্ক। মারিয়া কি 81টা বোতামকে বর্গাকারে সাজাতে পারবে? প্রশ্ন করল। যদি পারে তবে একটি সারিতে কতগুলো বোতাম থাকবে? তাহলে দেখো 81কে আমরা কি করব, প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করব। দু রকমভাবে করা যায়, প্রথমে এটা দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে যদি দেখাই আমি প্রথমে, তাহলে 3 দিয়ে যদি আমরা 81কে ভাঙি বা 3-এর ঘরে নামতে তো 81 পাবো না, তাহলে 8কে পাবো, মানে 8-এর কাছাকাছি সংখ্যা পাবো। 8কেও পাচ্ছি না, 3-এর ঘরে নামতে 3 দুগুণে 6, 3 3-কে 9, 9 তো নেই, এখানে 8 আছে। তাহলে 3 দুগুণে 6, পড়ে থাকলো কত 2, পিছনে 1, 21। 3-এর ঘরে নামতে পড়লে 3 7 21, মানে 3 7 81। কী করে করলাম দেখো, 3 দিয়ে যখন 81কে ভাগ করব, 1 দিয়ে কেন করা হয়নি, 2 দিয়ে কেন করা হয়নি? কারণ 81 হচ্ছে বেজোড় সংখ্যা, সেটা 2 দিয়ে যায় না বেজোড় সংখ্যাকে। তো 2-এর পরের সংখ্যাটা অর্থাৎ 3 দিয়ে ভাবতে হবে। তাহলে যেহেতু 3 8-এর থেকে বড়, ভুল বললাম, 3-এর থেকে যেহেতু 8 বড়, 8 থেকে 3 ছোট, তাহলে আমরা প্রথমে এক অঙ্কের সংখ্যা নিয়ে করব। তাহলে এখানে যে 3 বসাচ্ছি, 3 3-কে 9, 8-এর নিচে 9 বসাতে পারি না যেহেতু বড় সংখ্যা, তাহলে এখানে 2 বসাতে হবে। 3 দুগুণে কত 6, তাহলে 8 থেকে 6 বিয়োগ করলে কত 2। 3-এর থেকে 2 যেহেতু ছোট, তাহলে বড় করতে গেলে 1কে নামাতে হয়। তাহলে সংখ্যাটি কত হলো 21। 3-এর ঘরে নামাতে বললে দেখো 3 7 কত 21 হচ্ছে। তাহলে ভাগটি মিলে গেল, তাহলে 3 7-এর সঙ্গে 81। এবার 27কে আমরা 3-এর ঘরে নামাতে পাবো, 3 লং 27। 9কে আবার 3-এর ঘরে নামাতে পাওয়া যায়, 3 3-কে 9। এবার এখানে যেহেতু একটা ঘর দেওয়া আছে, তাহলে আমরা 3-এর ঘরে নামাতে 3 অক্ষ 3 করে নিই। তাহলে 1 2 3 4টা 3-এর গুণফল হচ্ছে 81। এবার ঠিক একইভাবে দেখো, প্রথমে 3-এর ঘরে নামাতে, তাহলে 3 7 সঙ্গে 81 যেটা দেখালাম, আর এখানে 3-এর ঘরে নামাতে 3 লং 27। 9কে 3-এর ঘরে নামাতে 3 3-কে 9। তাহলে 1 2 3 4টা 3, 1 2 3 4টা 3, 1 তো নেব না। তাহলে 81কে ভেঙে 4টা 3 পেয়েছি, 1 2 3 4। তার মধ্যে দুটো করে 3 গুণ করো, 3 3-কে কত 9, আর এখানে দুটো 3, 3 3-কে 9। দুটো একই সংখ্যা থাকলে সেটা হবে 9-এর বর্গ। দেখেন এখানে বর্গটি দেওয়া আছে। তাহলে সারিতে কটি বোতাম করে থাকছে 9টি, কেন কি এই সারি বরাবর 9টি, আর সারি বরাবর 9টি, আর স্তম্ভ বরাবর 9টি। তাহলে যেহেতু সারির কথা উল্লেখ করেছে, তাহলে একটি সারিতে 9টি করে বোতাম আছে। এখানে যেটা জানার বিষয়, যে যখনই বর্গ কথাটি পাবো, তার মানে সেটি যদি কোথায় লিখি তাহলে 2 বোঝায়, আর যদি সংখ্যায় প্রকাশ করে দিই তাহলে আমরা জানি এটা, অর্থাৎ 2 যেটা আমরা লিখি সংখ্যায়, তখনই বর্গ বলবো। সেটা যে কোনো সংখ্যার বর্গ হতে পারে। 9-এর বর্গ বলতে দুটো 9, উল্টো দিক থেকে ভাবতে পারি আমরা। তাহলে সারিতে বলতে এভাবে 1 2 3 4 5 6 7 8 9, এভাবে 9টি বোতাম। আবার ঠিক তার নিচে 1 2 3 4 5 6 7 8 9, এভাবে বোতামগুলো সাজানো আছে। এই বরাবরও কিন্তু তখন 9টি হবে, 1 2 3 4 5 6 7 8 9। এভাবে যদি আমরা পূর্ণ করে দিই তাহলে একটা বর্গাকার, মানে কি বোতামগুলো বর্গাকারই সাজাতে পারবো। এখানে মোট বোতামের সংখ্যা থাকবে 81টি, এই বরাবর 9টি আর এই বরাবর 9টি, মানে দৈর্ঘ্য বরাবর 9টি বোতাম আর প্রস্থ বরাবর 9টি বোতাম।
এরপর পরবর্তী পাঠ নাম্বার 35-এ আমরা পৃষ্ঠা নাম্বার 134 করব।